তো গাইজ এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার নামটি কিন্তু অলরেডি এখানে চেঞ্জ হয়ে গেছে। আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের ফেসবুক আইডিতে জঙ্গলি স্টাইলিশ নেম অ্যাড করে নিতে পারেন। আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে তো কীভাবে ফেসবুক আইডিতে জঙ্গলি স্টাইলিশ নেম সেভ করবেন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। এই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে হৃদয়, আর আপনারা দেখছেন আরকে টেকনিক ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, আমার এই ভিডিওর ডেসক্রিপশন চেক করলে আপনারা কিছু সিম্বল দেখতে পারবেন। তো সিম্পলি আপনারা ওই সিম্বলগুলো কপি করে নেবেন। তো কপি করার পর যে কাজটি করতে হবে সেটা আমরা মোবাইল স্ক্রিনে দেখে নেব। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তো আমার ডেসক্রিপশন থেকে আপনারা এগুলো কপি করার পর আপনারা আপনাদের নোটপ্যাডে সিম্পলি সেটা পেস্ট করে রেখে দেবেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে সর্বপ্রথম আপনাকে বায়োটি কপি করতে হবে। তো এখান থেকে বায়োটি কপি করে নিচ্ছি। তো বায়োটি কপি করার পর এখন আপনাকে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে হবে। তো ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে আসার পর আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনারা প্রোফাইলে চলে যাবেন। তো প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন আমার একটি বায়ো কিন্তু অলরেডি এখানে অ্যাড করা আছে। এখন আমি এই বায়োটি ডিলিট করে যে বায়োটি কপি করলাম সেই বায়োটি এখানে পেস্ট করব। তো এর জন্য এখান থেকে এডিট প্রোফাইলের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন বায়োর পাশে এখান থেকে আপনারা দেখতে পারবেন এডিট নামে একটি অপশন। সিম্পলি এডিট নামে অপশনে ক্লিক করবেন। তো এডিটে ক্লিক করার পরে এখান থেকে আপনারা একটি ডায়ালগ বক্স দেখতে পারবেন। সিম্পলি এই বক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যদি কোনো বায়ো থাকে সেগুলো আপনারা সিম্পলি ইরেজ করে নেবেন। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনারা যে বায়োটি কপি করেছেন সেই বায়োটি সিম্পলি এখান থেকে পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দেওয়ার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে সেভ আইকন দেখতে পারবেন, সেভ আইকনের উপর ক্লিক করে দেবেন। তো সেভ আইকনের উপর ক্লিক করার পর বায়োটি কিন্তু সেভ হয়ে যাবে। এখন আমি ব্যাকে প্রেস করে এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রোফাইলে কিন্তু বায়োটি কিন্তু সেট হয়ে গেছে। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, সরাসরি আপনারা আবারও নোটপ্যাডে চলে যাবেন। নোটপ্যাডে আসার পর এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে চলে আসলে এখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে এগুলো হচ্ছে আপনার নিকনেম। এগুলো আপনার নিকনেম। এখন আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো একটি নিকনেম সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি এই নিকনেমটি সিলেক্ট করলাম। তো আপনারা যে নিকনেমটি দিতে চাচ্ছেন বা আপনার পছন্দের যে নিকনেমটি এখানে আছে সেই নিকনেমটি আপনারা সিম্পলি এখান থেকে কপি করে নেবেন। তো নিকনেমটি কপি করার পর এখন আপনাকে অরিজিনাল জঙ্গল নাম দেওয়ার জন্য যে সিম্বলটা আপনাকে কপি করতে হবে সেটা এখান থেকে দেখতে পারবেন। এই যে হার্ড নেম যাকে বলে, এটা আপনারা সিম্পলি কপি করে নেবেন। তো এখান থেকে আমি কপি করে নিচ্ছি। তো সবগুলো কপি করার পর এখন আপনাকে একটি ভিপিএন কানেক্ট করতে হবে। আপনারা চাইলে যে কোনো ধরনের ভিপিএন ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমি পাওয়ার ভিপিএন ব্যবহার করতেছি। এই ভিডিওর ডিসক্রিপশনে পাওয়ার ভিপিএনের লিঙ্ক প্রোভাইড করা থাকবে। তো পাওয়ার ভিপিএনের ভিতরে চলে যাওয়ার পর এখন আপনাকে যে কান্ট্রিটি কানেক্ট করতে হবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে স্কিপ অ্যাডে ক্লিক করবেন। তারপর এখান থেকে অপটিমাল সার্ভার, দেন এখান থেকে ফ্রি হ্যাশ টু এই অপশনে টাচ করবেন। তারপর এইখান থেকে আপনারা নিচে স্ক্রল ডাউন করে চলে আসলে এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন বা একটি কান্ট্রি পেয়ে যাবেন, স্পেন। আপনারা সিম্পলি স্পেনের উপর ক্লিক করে এটা কানেক্ট করে নেবেন। স্পেন ব্যতীত কিন্তু আপনার নামটি সেভ হবে না, এই জন্য স্পেনটি আপনারা কানেক্ট করে নেবেন। তো অলরেডি আমার ভিপিএনটি কানেক্টেড অবস্থায় আছে। এখন আপনারা যদি ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন থেকে নামটি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু নামটি চেঞ্জ হবে না। এর জন্য আপনাকে কি করতে হবে, গুগলে প্রবেশ করতে হবে। আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমি গুগলে চলে আসলাম। তো আপনারা গুগলে আসার পর লিখবেন যে m.facebook.com। তো আপনার গুগলে যদি আপনার ফেসবুক আইডিটি লগ ইন না থাকে তাহলে অবশ্যই আপনারা গুগলে ফেসবুক আইডিটি লগ ইন করে নেবেন। যে আইডিতে আপনারা জঙ্গল নেম সেট করতে চাচ্ছেন অবশ্যই সেই আইডিটি লগ ইন করে নেবেন আগে থেকেই। তো এখান থেকে আমি আগে থেকে একটি আইডি লগ ইন করে রাখছি। তো এখান থেকে আমি প্রোফাইলের উপর ক্লিক করলাম। আমি আপনাদের প্রোফাইলটি দেখিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রোফাইলে কিন্তু এই নামটি আছে। তখন আমি এই নামটি কিন্তু চেঞ্জ করব। ব্যাকে প্রেস করলাম। তো নামটি চেঞ্জ করার জন্য 3 ডট আইকন, তারপরে এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, দেন এখান থেকে সেটিংস, তারপর এখান থেকে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, তারপর এখান থেকে নেম এই অপশনে টাচ করবেন। তারপর এখান থেকে আপনাকে সর্বপ্রথম নিকনেম সেট করতে হবে। নিকনেম সেট করার জন্য এখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন অ্যাড এ নিকনেম।
এর উপরে টাচ করবেন। তো নিকনেম অপশনে আসার পর এখান থেকে আপনারা যে নিকনেমটি কপি করেছেন সিম্পলি সেটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এখান থেকে আপনারা একটি অপশন দেখতে পারবেন, এই যে সেভ আইকন, সেভ আইকনের উপর ক্লিক করে দেবেন। অবশ্যই আপনার ভিপিএনটি কিন্তু কানেক্ট থাকা লাগবে, নয়তোবা কিন্তু আপনার নামটি বা নিকনেমটি আপনার চেঞ্জ হবে না। তো এখান থেকে নিচে একটু স্ক্রল ডাউন করে চলে আসলে পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন এই যে আদার্স নেম, এখান থেকে কিন্তু নিকনেমটি আমার অ্যাড হয়ে গেছে। তো এটা অ্যাড করার জন্য এখান থেকে আপনারা একটি অপশন দেখতে পারবেন, এই যে এই পাশের এই অপশনে একবার টাচ করবেন। টাচ করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন শো অ্যাট টপ অফ প্রোফাইল, এর উপরে টাচ করবেন। তো টাচ করার পর এখন আপনারা যে কাজটি করবেন, এখন আপনারা ব্যাকে প্রেস করবেন, দেন এখান থেকে প্রোফাইলে চলে যাবেন। তো প্রোফাইলে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার নিকনেমটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা নামটি চেঞ্জ করব, এর জন্য ব্যাকে প্রেস করব, তারপরে আবারও আমরা 3 ডট আইকনে ক্লিক করব, দেন একদম নাম চেঞ্জের মেইন ইন্টারফেসে আমরা চলে যাব। তো নামটি চেঞ্জ করার জন্য ফার্স্ট নেম এবং লাস্ট যে নেমটি থাকবে সেগুলো আপনারা ইরেজ করে নেবেন। তো ইরেজ করার পর আপনারা যে কাজটি করবেন, আপনারা যদি রিডমি কিবোর্ড ব্যবহার করে থাকেন তাহলে এখান থেকে ক্লিপবোর্ড দেখতে পারবেন। এখান থেকে ক্লিপবোর্ডে ক্লিক করার পর আপনারা সিম্পলি যে নামটি কপি করেছিলেন সে নামটি এখানে সিম্পলি পেস্ট করবেন। পেস্ট করার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে, এইখান থেকে আপনারা খেয়াল করলে একটু দেখতে পারবেন এখানে কিন্তু একটু ফাঁকা আছে, এই যে স্পেস, এই পর্যন্ত আপনারা ফার্স্ট নেম রাখবেন আর বাকিটুকু আপনারা ইরেজ করে দেবেন। তো এখান থেকে আমি ইরেজ করে দিচ্ছি। জাস্ট ইরেজ করে দেওয়ার পর আপনারা কি, তো ইরেজ করার পর আপনারা লাস্ট নেমে একই কাজটি করবেন, আপনারা আবারও পেস্ট করবেন। পেস্ট করার পরে প্রথম নামটা আপনারা কি করবেন, ইরেজ করে দেবেন। প্রথম নামটা ইরেজ করে দেওয়ার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে, ভিপিএন কানেক্ট থাকা অবস্থায় এখান থেকে আপনারা রিভিউ চেঞ্জের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনারা এখান থেকে দেখতেই পারছেন আমার নামটি কিন্তু অলরেডি এখানে চলে আসছে। তো এখান থেকে নামটি সেভ করার জন্য এখান থেকে আমার পাসওয়ার্ড প্রোভাইড করতে হবে। তো আমি পাসওয়ার্ডটি প্রোভাইড করে আবার স্ক্রিনে ফিরে আসছি। তো পাসওয়ার্ডটি প্রোভাইড করার পর এখান থেকে সেভ চেঞ্জেসের উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার নামটি কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন। তো তারপরেও আমি এখান থেকে প্রোফাইলে চলে যাব সরাসরি। তো আমি প্রোফাইলে চলে আসলাম। তো গাইজ এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার নামটি কিন্তু অলরেডি এখানে চেঞ্জ হয়ে গেছে। আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের ফেসবুক আইডিতে জঙ্গলি স্টাইলিশ নেম অ্যাড করে নিতে পারেন। আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।